হাই বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকেই স্বাগত। তো সবাইকেই স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম বন্ধুরা। অনেকদিন পর ভিডিও দিচ্ছি বন্ধুরা। তো কি ভিডিও এনেছি বলো তো বন্ধুরা? আজকে কিন্তু রান্নাই এনেছি, ঠিক আছে? রান্নার ভিডিও এনেছি। প্রথমেই দেখো আলু, দেখো বড় বড় করে কেটে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর ফোড়নে দেবো দেখো শুকনো লঙ্কা আর জিরে। আর মশলাতে আছে দেখো সব গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব নিয়েছি। আর নুন আছে। আর এদিকে দেখো সর্ষের তেল আছে। আর এদিকে আছে তোমার আদা রসুন বাটা। তো চলো আজকে কি রান্না বলো তো বন্ধুরা, শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখো মটন কষা, লাল লাল করে আলু দিয়ে মটন কষা করব, ঠিক আছে বন্ধুরা? তো চলো রেসিপিটা স্টার্ট করব। প্রথমে দেখো মটনটা আমি ম্যারিনেট করে রেখেছি। দেখো আধা ঘন্টা আগে আমি ম্যারিনেট করেছি। এতে কি দিয়েছি বলতো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আর সর্ষের তেল দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখেছি। তো চলো রান্নাটা আগে স্টার্ট করব। তো প্রথমে দেখো বন্ধুরা আলুগুলো ভেজে নেব লাল করে। আর পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব, ঠিক আছে বন্ধুরা? তো চলো প্রথমে দেখো আলুগুলো ভেজে নেব আমি লাল করে বন্ধুরা। তাই জন্য আমি সর্ষের তেল দিয়েছি কড়াইতে। কড়াই গরম হতে দেব, দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবারে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আলুগুলো তুলে নেব। দেখো ওই সাথে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, কেননা ফোড়নটা দিব এবার। দেখো বন্ধুরা এবারে পেঁয়াজ কুচিগুলো দিব। বন্ধুরা মটনে একটু তেলেই লাগে বন্ধুরা। পেঁয়াজ কুচিটা একটু লাল হবে। দেখো পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে। এবারে আমি আদা রসুনের বাটাটা দিব। একটু নাড়াচাড়া করবো। এবারে আদা রসুনটা একটু ভাজা ভাজা করবো বন্ধুরা। তারপরে গুঁড়ো মশলাগুলো দিব। সাথে দেখো 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা। দেখো সব দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো। দেখো ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলাটা বন্ধুরা। এবারে আমি মটনটা দিয়ে দেবো। এবারে মটনটা কষাতেই থাকবো বন্ধুরা। মটনটা ঢাকা চাপা দিয়ে
আঁচ কমিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে হালকা জল দেবো। ঠিক আছে, কষা কষা করে নামাবো তো তাই। দেখো বন্ধুরা, মাংসটা যখন কষানো হয়ে আসবে বন্ধুরা, একদম মশলার কালারটা চেঞ্জ হয়ে যায়, তখনই বোঝা যায় যে মাংসটা কষানো হয়ে গেছে। আর একটু হবে বন্ধুরা। তো এই সময় আমি আলুগুলো দিয়ে দিলাম, যে আলুগুলো ভেজে রেখেছিলাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে, তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। আমার আলু দিয়ে মটন কষা লাল লাল করে কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ক্যামেরাতে দেখো তেমনভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা হেভি এসছে বন্ধুরা, খুব সুন্দর এসছে। আর দেখো সব কষানোও হয়ে গেছে। আমার কমসে কম 45 মিনিট লাগলো বন্ধুরা মাংসটা এরকম কড়াইতে কষিয়ে কষিয়ে বানানোর জন্য। আর কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা, বাই বাই।